ফাইনালি আমরা জানতে পারলাম তাহলে দীঘাতে গিয়ে মারু কি করেছিল। বলে না, সত্যি কখনো চাপা থাকে না। সত্যি এমন একটা জিনিস বা তার পাওয়ার এতটাই, হয়তো সে পরে আসে, আর সেই জন্য দেখবে অনেক সময় মানুষ হার মেনে যায়। একটা কোনো কিছু লড়াইতে মানুষ লড়ছে, সে কিছুতেই সেটা প্রমাণ করতে পারছে না, মিথ্যার ওপর মিথ্যা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। সেই সত্যিটা যখন খোলসা হয়, তখন সেই মানুষটা হয়তো তার মানে জেতার যে আশাটা সেটাই হারিয়ে ফেলে, তারপর সত্যিটা সামনে আসে। তো এটাই হয়, কিন্তু সত্যি একদিন না একদিন হলেও সামনে কিন্তু আসে বন্ধুরা। আর আজকে তা ওয়াইটিতে বারবার কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। তো চলো ভিডিওটা শুরু করি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তবে আমার অবস্থা একটু খারাপ, তার কারণ আমার ফেস দেখলে তোমরা আজকে বুঝতে পারবে আমার মুখটা কিন্তু অন্য দিনের থেকে একটু ফোলা ফোলা লাগছে তোমাদেরকে। জানি না তোমরা ঠিক করে বুঝতে পারছো কিনা, বাট এই চোখ মুখ পুরোটাই কিন্তু ফুলা। তার কারণ বলি, তার কারণ হচ্ছে আমার অ্যালার্জি রয়েছে ধুলোবালিতে, ঠিক আছে? তো যেহেতু ঘর পরিষ্কার করেছি, পাখাগুলো পরিষ্কার করেছিলাম, তো তারপর ঘরটা যখন ঝাড়ছিলাম ধুলোগুলো, তো হালকা হয়তো না ডাস্ট চোখের মধ্যে চলে গেছে। তারপর সঙ্গে সঙ্গে আমি আবার কিন্তু সানগ্লাস পরে নিয়েছিলাম। সানগ্লাস পরেই ঝাড়ি বাই মিস্টেক কী করে মনে হলো যে এরকম করে লাগিয়ে তারপরে বলে আমি তো চশমাটা পরতে ভুলে গেছি। তো ওইটুকু সময়ের মধ্যে কিন্তু চোখের মধ্যে ঢুকে গেছে যা ঢোকা। তারপরে যতই সানগ্লাস পরি, সেটা তো ওপর দিকটা তো খোলা, এরকমভাবে ঝাড়ছি, ঠিক আছে? তো চোখের মধ্যে অজস্র নোংরা গেছে। তারপর অনেকবার কাঁচা জল দিয়ে চোখে ঝাপটা মেরেছি, কিন্তু কিছুতেই সেটা ঠিক হচ্ছে না। এই সব সময় এমনি 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 করে করে এই চোখের উপর নিচ এতটা পরিমাণ ব্যথা, এই যে চোখটা এমনিভাবে বন্ধ করছি না বন্ধুরা, তাতেও আমার চোখটা ব্যথা করছে, জানো তো। ঘরে একটা ড্রপার ছিল, কিছুদিন আগে বরের চোখ লাল হয়েছিল, তো বর ওই ড্রপার একটা এনেছিল, তো ওটা লাগিয়েছিল, ওটা ফের আমিও লাগালাম। তো ওটা লাগিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম। এখনও পর্যন্ত আমি আরাম পাইনি, আমি উঠেই যেহেতু ভিডিও করছি, তো রাত্রিবেলা করে লাগিয়ে ঘুমিয়ে গেলে হয়তো সকালে আমি কালকে আরামটা পেয়ে যাব। আর আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজছে ঘড়িতে 7:25। আজ আমার অফিস থেকে আসতে অনেক লেট হয়েছে, যেহেতু সোমবার দিন আমি অফিসে যাইনি, তো কাজের একটু প্রেসার ছিল, সেই কারণে আমি বাড়ি ফিরেছি আজকে 7:10-এ। তো এসেই ভাবলাম না না আগে ভিডিওটা করি, জানি না তোমাদেরকে কতক্ষণ দিতে পারবো, তারপর আমি বাকি কাজ করব। তো চলো, অনেকটাই বকবক করে ফেলেছে, আসলে মানে কথায় কথা বাড়ে, জানো তো। তো সেই জন্য তো যেই নিয়ে আমার আজকের থাম্বেল, সেই কথা তোমাদের সাথে বলি। তো প্রথমেই বলি, মারুর ভিডিও দেখে অনেক কন্ট্রোভার্সি। আমার জনের দিদিরা ভিডিও করেছে যে মারুর মাও নাকি ওদের সাথে হানিমুনে গেছে দীঘাতে। তো আমি এটা মানি না, আর আমি এটা বলবোও না। তার কারণ ওরা কোনো কিছু দেখেনি মারুর মাকে ওখানে, শুধুমাত্র দেখেছে 3টে কাপে কেন চা এসছে। এবার এই ব্যাপারটা আমি খোলসা করে বলি, কাপগুলোর সাইজগুলো তোমরা দেখেছো, এইটুকুটুকু, সেইটুকুতে কতটুকু চা ধরে। আর আমরা ঘরে কাপ ভর্তি ভর্তি, আমাদের যাদের চা খাওয়া অভ্যাস, তারা ওইটুকু কাপে চা খেলে তাদের মন ভরবে না। আর মারুর বর কতটা করে চা গেলে সন্ধেবেলা সকালবেলা তোমরা সব ভালো করেই জানো। তো সেই জায়গায় ওরা ওই 1 কাপ চায় একটা বিস্কুট ডুবোয়ে খেতেই ওদের শেষ হয়ে যাবে, তারপরে চাটা কি খাবে? তো সেই কারণেই ওই ছোট ছোট কাপের জন্যই তারা কিন্তু একটার জায়গায় 3টা কাপ নিয়েছে। তো এইটা দেখে আমি কখনোই বলবো না যে মারুর মা সাথে আছে। মারুর মা সাথে থাকলে নিশ্চয়ই, প্রথম বিয়ে হয়েছে মেয়ে জামাই যে ঘরে ঘুমোবে, তো মারুর মা নিশ্চয়ই তাদের মাঝখানে ঘুমোবে না ফুটবলের মতো, তাই না? আর না নিচে শুতে দেবে মাকে, তাই না? এটাও হতে পারে না। আর ওদের কাছে এখন এতটাও টাকার ক্যাপাবিলিটি নেই যে নিজেদের খরচা বাঁচিয়ে আবার মাকে এক্সট্রা করে নিয়ে যে একটা রুম দেবে, সেখানে রাখবে, ঠিক আছে? তো সেই আর তারপর ওদের এখন যা পরিস্থিতি, বা এখন একটা নতুনত্ব, দেখো একটা নতুনত্ব বিয়ের আমেজই আলাদা থাকে। প্রথম হানিমুনই হয় বন্ধুরা, সেটার সাথে কোনো কথা হবে না, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের জীবনে এই দিনটা আসে, আমারও এসেছে, তোমরা যারা ভিডিও দেখছো তোমাদেরও এসেছে। তো প্রথম হানিমুনের সাথে কিন্তু পরের যে যতই তুমি যেখানে খুশি ঘুরতে চলে যাও,
সেই ভালোবাসা, সেই টান, সেই অনুভূতি কোনো কিছুই ফিরে আসে না। তো সেই জায়গায় কাবাব মে হাড্ডি আন্টি কখনোই না, ওর মা যায়নি। এটা গেল। আজকের মূল ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মারু ভিডিও দেয়নি। কেন ভিডিও দেয়নি? সে নাকি সেখানে খুব পান করছে। কি পান করছে সেটা তো তোমরা জানোই, কি পান করছে। আচ্ছা, এই বিষয় নিয়ে কিছু বলবো না, কেন কি ওর তারপরে কি ভিডিও দিয়েছে সেই ভিডিও কিন্তু আমার দেখা হয়নি। এবার চলে যাব তার দিদিভাইয়ের কাছে, মানে আমাদের সুতোপাদির কাছে। তো সেই দিদিভাই পুরো খোলসা করেছে যে সারা রাত সে বমি পরিষ্কার করেছে, তারপরেও মারু কি করে তাকে ভুলে যেতে পারে। আজকে সেই বিষয় নিয়ে আমি আমার মতামত রাখবো। অনেকেই আবার আমাকে কমেন্ট বক্সে এসে গালমন্দ করে যাচ্ছে যে তুমি সুতপাকে নিয়ে বাজে কথা বলো কেন। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি তো কোনো দিন তাকে নিয়ে বাজে কথা বলিনি। প্রত্যেকটা ক্রিয়েটার, আমি যেহেতু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি যেহেতু ক্রিয়েটারদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করি, ঠিক সেই রকম তার ভিডিও দেখি, তার যখন ভালোটা দেখেছি তো ভালোটা বলেছি, খারাপটা দেখছি তো খারাপটা বলছি। তোমরা যারা নিতে পারছো না সেখানে আমার কিছু করার নেই। আমি আমার বিবেককে দাবিয়ে দুমড়ে মুচড়ে মুখ দিয়ে কথা বলার মতো মেয়ে আমি কিন্তু না। যদি আমি কখনো ভুল করে থাকি, তোমাদের সামনে মাথা ঠুকে আমি বলবো যে হ্যাঁ, এইটা আমি ভুল করেছি, আমি স্বীকার করে নেব। যেখানে আমার বিবেক বলবে যে না, এটা আমার বলার দরকার, আমাকে বলতে হবে, সেখানে আমি তারিফ করতে পারবো না, কারো মিথ্যে তারিফ আমি করতে পারবো না। ঠিক আছে? সে যখন একটা সময় গুন্ডাগুন্ডিকে নিয়ে ভিডিও করেছে, আমিও সেই তাদেরকে নিয়ে ভিডিও করতাম। সম্পূর্ণ তার বাচ্চা নিয়ে অনেকে কাটাছেড়া করতো, সেই নিয়ে কিন্তু আমি প্রচুর প্রতিবাদ করেছি যে একটা মায়ের মাতৃত্ব একটা অনেক, মানে কী বলবো, একটা সফট কর্নার, সেখানটাতে তোমরা কেউ আঘাত করো না। অনেক ভিডিও আমি নামিয়েছি। তো ওনাকে নিয়ে আমি কিছুই খারাপ কথা বলি না। যারা বলছো তারা কি কারণে বলছো আমি জানি না, আমি পয়েন্টে কথা বলি বন্ধুরা। ঠিক আছে? তো যেটা বলার সেটা হচ্ছে যে দীঘাতে গিয়ে কি ঘটনা ঘটেছিল সেটা সম্পূর্ণই দিদি বিশ্লেষণ তো করেই দিয়েছে। সারা রাত পান করেছে, পান করার সারা রাত নয়, মানে লাইফ টাইফ শেষ করে খুব এনজয় করেছে, খুব পুরনো স্মৃতি মনে পড়ছে। আর পুরনো স্মৃতির সাথে সাথে পান টান করেছে সেই সব কথাও বললো। হ্যাঁ, এতদিন কন্ট্রোভার্সি চ্যানেলে তোমরা শুনতে পাচ্ছিলে যে এরা দীঘাতে গিয়ে পান করেছে, এনজয় করেছে, আরও অনেক নোংরামি করেছে। তো সেখানে অনেক ভিউয়ার্সের মধ্যে মতবিরোধ হয়ে যাচ্ছিল যে না, ও এটা করতে পারে না, ও খুব অনেস্ট, ও খুব ভালো করতে পারে না। কিন্তু দেখলে তো আজকে প্রমাণ হয়ে গেল, নিজের মুখে সে স্বীকার করলো যে হ্যাঁ, ওরা দীঘাতে গিয়ে পান করেছে। এবার একটা কথা বলি বন্ধুরা, কি বলছে যে আমি ওটা নিতে পারি না, মানে আমি পান করি কিন্তু আমি অত নিতে পারি না, বিশ্বাস করো। আচ্ছা বন্ধুরা, কেউ যদি ওই জিনিসটা না নিতে পারে, সে তো মনে হয় একবারই খাবে, তারপরে সে সেই যে টেস্ট পাবে বা সেই যে তার কষ্ট হবে, বমি হবে, গলা জ্বালা হবে, এই সমস্ত যে হবে, তারপর কি সে আর দ্বিতীয়বার ওটা পান করার সাহস করবে? নিশ্চয়ই করবে না। কিন্তু আমরা দেখেছি ফ্ল্যাটে আবার বোতল রাখা। ঠিক আছে? তার মানে এই পান করাটা হচ্ছে তার ধর্ম। ধর্ম বলবো না কি বলবো, কি অভ্যাস, মানে সে কন্টিনিউ পান করে। এবার তোমরা বলবে গলা জ্বালা হয়, বমি হয়, কি করে জানলে? আরে আমি না পান করলেও কি হয়েছে, আমার সামনে অনেকজনই পান করেছে এবং হর কমে বমি করেছে। কেন কি তোমরা জানো আমাদের মানে আমাদের ফ্যামিলিতে, ঠিক আছে, এমনিতে সচরাচর আমাদের কেউ খায় না। আর খাই বলতে আমার বাবা তো এইসব কিছু খায় না। কিন্তু যখন আমার বাবাকে কোনো দিন আমরা দেখিনি, কিন্তু যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, যেমন আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি কি করে জানলাম এইগুলো হয় বলে। আমার ঠাকুমা যখন মারা যায়, তো তখন মানে আরও যে সমস্ত রিলেটিভ বা দুঃসম্পর্কের কাকারা সব এসেছিল, তো তারা আবার এই সবে খুব আর যেহেতু আমার বর হচ্ছে বাড়ির জামাইয়ের কাছে তখন তারা আবদার করছিল যে
জামাইকে খরচা দিতে হবে। তো আমার বর আবার ওটা আনন্দ করে ওদেরকে এনে দিয়েছিল। তো তারা হচ্ছে মানে পুরো প্রথম থেকে ছিল, মানে ওই ঠাকুমাকে পোড়ানোর ওই জায়গাটা থেকে ছিল। তো সেই কারণে ওরা এটা আবদার করেছিল। আমার পাড়ারও কতকগুলো কাকু সম্পর্কের হয় আমার, তো তারা জামাইয়ের কাছ থেকে এটা আবদার করেছিল। তারপর খাওয়ার পর তারা যে ড্রামা করেছে, মানে কেউ হাসছে তো হেসেই যাচ্ছে, কেউ বলছে তো বলেই যাচ্ছে, মানে সেটা নিয়ে আমরা খুব এনজয় করেছিলাম, খুব। ঠিক আছে, মানে তাদের ভঙ্গিগুলো দেখলেই তুমি অবাক হয়ে যাবে। রাস্তায় অনেক মানুষকে দেখেছি এরকম খেয়ে পড়ে থাকে, বকবক করে, হ্যাঁ, কিন্তু সামনাসামনি কাউকে এরকমভাবে দেখিনি। তো সেইবার আমি প্রথম দেখলাম, কেউ দেখছি একদম গলগল বমি করেই যাচ্ছে করেই যাচ্ছে। তখন আমি বুঝতে পারলাম যে যারা ওটা সহ্য করতে পারে না তাদের এই প্রবলেমগুলো হয়। ঠিক আছে, তো তারপর এবার বলি, তো সেই সমস্ত আর ওই সময় ওই সব মানে ওই সব খাওয়ার পর মানুষকে তুমি যত কথা বলবে সে দেখবে ততই বকবক করবে। আবার অনেকে কিন্তু সত্যি কথাও বলে ফেলে। ঠিক আছে, এটা আমি মানে লোকের মুখে শোনা, আমি জানি না। তো যাই হোক, এসবগুলো কিন্তু হয়। তো সেইগুলোই কিন্তু আমাদের মারু করেছে দীঘাতে গিয়ে। ঠিক আছে, দিদির সাথে গিয়ে মারু এগুলোই করেছে। পুরো সারা রাত, ভাবো, সারা রাত বমি করেছে। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে, ওই ছমছমের মুখ মনে করে, ওই ছমছম মোটা হাতি ব্যাং কুমড়ো ওর কথা মনে করে আয়নার সামনে হাউ হাউ করে কাঁদছে। কি না ভালোবাসা, টুরু লাভ, বিচ্ছেদ হয়ে যাচ্ছে, কাঁদবে না? যেমনই হোক যাই হোক বাবা, ভালোবাসা, এত বছরের ভালোবাসা, হ্যাঁ, কি করে তাকে ভোলা যায় বলো? খুব কেঁদেছে, খুব কেঁদেছে। তারপর পিলার ধরে জড়িয়ে কেঁদেছে। তারপর সারা রাত বমি করছে। আর দিদি বালতি আনছে, বড় দিদির মতো রেসপন্সিবিলিটি, বাচ্চার মতো নিয়ে গেছে। বাচ্চার মতো তাহলে তো তাকে ভালো করে সুস্থ করে নিয়ে আসতে হবে বাড়ি। বাচ্চার মতো পুরো সেবা দিয়েছে, সারা রাত সেবা দিয়েছে, বমি পরিষ্কার করেছে, সব কিছু করেছে। কেন কি, সে মন থেকে ভালোবেসেছিল, সেই জন্য এগুলো করতে পেরেছে। এই কথাটা কিন্তু একদম সত্যি। ঠিক আছে, এই কথাটা সুতপাদির একদম সত্যি। দেখো, তুমি যদি কাউকে ভালো না বাসবে, তার প্রতি যদি তোমার টান একটা না তৈরি হয় না, তুমি চট করে কারো বমি পায়খানা পরিষ্কার করতে পারবে না। এটা একদম সত্যি কথা, এটা একদম সত্যি কথা। সবাই পারে না কিন্তু। তো ও ভালোবেসেছিল বলেই কিন্তু ও করেছে। আচ্ছা, ভোলা মাছ খাওয়া, সব কিছু, কাঁংড়া খাওয়া, সব কিছু দিদির এখানে খাটে বসে বসে মনে হয়ে যাচ্ছে। আর ওদিকে মারু বরের সাথে ফাটিয়ে এনজয় করে যাচ্ছে, পান করে যাচ্ছে, ভোলা মাছ খাচ্ছে, কাঁংড়া খাচ্ছে, আর দিদি খাটে বসে বসে সেই সব পুরনো স্মৃতি মন্থন করছে। তো তারপরেও দিদির মনে কেন এত কষ্ট, সেটা হচ্ছে, দেখো, আমি একটা রামশ্যাম টিনামেনা যধু কাকু একটা রাখো, আমাদের দুজনের দুটো চ্যানেল আছে। আমারও 5,000 ভিউজ হচ্ছে, আমার বন্ধুরও 5,000 ভিউজ হচ্ছে, দুজনেই আমরা কিন্তু বিন্দাস থাকবো। কিন্তু আমার 5,000 ভিউজ হচ্ছে, আমার বন্ধুর যখন 50,000 ভিউজ হবে, তাহলে কি আমি বিন্দাস থাকতে পারবো? তো কষ্টটা দিদির এইখানে। দিদির নামে মারু অন্য কারো কাছে গসিপ করেছে, নোংরা কথা বলেছে, ষড়যন্ত্র করেছে, পোষ্যটাকে নিয়ে নোংরা কথা বলেছে। এটা দিদির যতটা কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট হচ্ছে ভিউজ। দিদির কষ্ট হচ্ছে ভিউজের। যে 5,000 ওরও হতো, 5,000 আমারও হতো, ও কি এমন একটা ছমছমকে বিয়ে করলো যে ওর 50,000 ভিউজ হচ্ছে, মেরে কেটে আমার 25-30 হচ্ছিল, 1 মাস ড্রামা করছিলাম, আবার সেই 5,000-এ এসে দাঁড়িয়ে গেল। কষ্টটা দিদির এইখানে। আমি বুঝতে পারি, আমি সব বুঝতে পারি, কিন্তু কি করব, সত্যি কথা বলতে গেলে অনেকে আবার আমাকে কমেন্ট বক্সে এসে ঠুকে যাবে, হ্যাঁ তুই সুতপাকে নিয়ে খারাপ কথা বলে। ও গো, খারাপ কথা বলছি না, আমি মনের কথা বলছি, পয়েন্টে কথা বলছি। তোমরা একটু বিচার করে দেখো তো, যে দিদি বমি পরিষ্কার পর্যন্ত করে দিয়েছে, এত পরিমাণ ভালোবাসা দিয়েছে, সেই দিদি হঠাৎ কি করে বোন টাকা দেয়নি সেই কথাটাও আজকে ভিডিওতে বলল। পরিষ্কার এই মারু, দিদির সাথে গিয়ে বমি পরিষ্কার করালি,
চোখের জল ফেললি, দিদিকে জড়িয়ে ধরে কাঁদলি, দিদির টাকায় দীঘা ঘুরলি, তারপরেও তুই দিদির নামে অন্য কারো কাছে নিন্দা করেছিস? এটা তো ঠিক না। দিদি কত কষ্ট পাচ্ছে। হয় দিদির সব টাকা, যত টাকা খরচা করেছিস, সব টাকা তোর যত বাকি আছে টোটাল যা দীঘাতে খরচা হয়েছিল এসেই কিন্তু দিদির টাকা ফেরত দিয়ে দিবি, ঠিক আছে? বলে দিলাম। আর না হলে দিদির সাথে মেল কর, দিদির বাড়ি যা, তুই দিদিকে ডাক, দিদি আসুক, দিদিও ক্যামেরাতে দেখাবে, হে গাইস দেখো আমি চলে এসেছি আজকে রানাঘাটে, এই দেখো আমার সাথে মারু, এই দেখো আমার সাথে ছমছম। তাহলে দিদির ভিউজ হবে, তাহলে দিদি কিচ্ছু বলবে না। আর যদি তুই বলিস যে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে আমি কোনো দিদি বোনের সম্পর্ক রাখবো না, তাহলে দিদির ওই বমি পরিষ্কার করার ভালোবাসা ফেরত দে। দীঘাতে গিয়ে যা টাকা খরচা হয়েছিল সেই টাকা সব ফেরত দে, ঠিক আছে মারু? মনে থাকবে, ঠিক আছে? আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম আমার দিদির কষ্টটা ঠিক কোনখানে। তো দিদির কষ্ট কম করার জন্য কিন্তু মারুকেই কিছু করতে হবে, মানে হয় মেল করতে হবে, আর না হলে হচ্ছে দিদির টাকা ফেরত দিতে হবে। সত্যি কথাই তো, যে মানুষটা তোমার খারাপ সময়ে, আমি এটা মারুকে বলছি, এতটা করেছে, এতটা তোমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছে, ফিজিক্যালি দিয়েছে, তোমার বমি পর্যন্ত পরিষ্কার করেছে, তোমাকে সব জায়গা চিনিয়ে দিয়েছে, সেই মানুষটাকে তোমরা বিয়েতে ডাকতে পারোনি, বলেছো বাজেট ছিল না। ছি 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 মারু, ছি ছি। দিদির সাথে এটা করতে পারলে মারু, ছি, এটা করতে পারলি মারু, ছি। এটা কখনো করে ভদ্র মানুষ এরকম করতে পারে না। যার থেকে উপকার নেয় মানুষ, তার অপকার করা তো দূরের কথা, মানে এইসব ভাবতেও পারে না। আর দিদি এত কিছু তোমার জন্য করেছে মারু, তারপরেও তুমি এইভাবে দিদিকে, ছি, কিছু বলার নেই মারু, তুমি আবার শেষ শেষ। মানে এই জন্য তোমাকে পুরো ওয়াইটি বলে, মারু হচ্ছে কাল নাগিন, ঢুকবে দুধ খাবে, আবার ছবল দিবে, আবার বেরিয়ে চলে আসবে। মারু একদম ভালো না। মারু সব সময় সবাইকে নিয়ে ইউজ করে, সুযোগের সদ্ব্যবহার করে। দেখো ম্যান্ডিকে নিয়ে করেছে, ম্যান্ডি এখন টাটা বাই বাই, ঠিক আছে? আমাদের সুতোপাদিকে নিয়ে করেছে, সুতোপাদিকে এখন টাটা বাই বাই। এখন সুতোপাদি কষ্ট পাচ্ছে বোনের জন্য, আমি তোদের জন্য এত কিছু করলাম, তোর জন্য এত কিছু করলাম, বমি পর্যন্ত পরিষ্কার করলাম, তোরা বিয়েতে আমাকে ডাকলি না, তোদের বাজেট ছিল না বলে। ছি ছি মারু, ছি। এটা জঘন্য ক্রাইম করেছে মারু, একদম জঘন্য, মানে এত খারাপ হতে পারে না মারু, সত্যি আমি ভাবতেও পারি না কোনো দিন। মানে বুঝতে পারছো গাইস, এই মারু কত নোংরা, কত জঘন্য। হ্যাঁ, পান করলি, কাঁদলি, বমি পরিষ্কার করালি, আজ তার পেছনেই তুই বাঁশটা দিচ্ছিস। তোকে যদি দিদিভাই না নিয়ে যেত সমুদ্রে, তাহলে তুই জানতিস কোথায় ভোলা মাছ পাওয়া যায়, কোথায় কাঁকড়া পাওয়া যায়। এটা তো একদম ঠিক কথা বলেছে বন্ধুরা। আমরা দেখো, আমরা কোনো জায়গায় যদি নতুন যাই, তাহলে আমাদেরকে একটু এক্সপেরিমেন্ট করতে, এক্সপ্লোর করতে, যাই বলো না কেন, একটু সময় লাগে। লোককে জিজ্ঞেস করে করে যেতে হয়, হ্যাঁ গো দাদা এটা কোথায়, ও গো দাদা এটা কোথায়, বা এখন আমাদের কাছে ফোন আছে, আমরা গুগল থেকে দেখতে পাই যে এই ডেস্টিনেশনটা কোথায়, বা এই জায়গাটা কোথায়, কোথায় উদয়পুর, কোথায় দীঘা, কোথায় ওল্ড দীঘা, কোথায় মন্দির, কোথায় তোমার মোহনা, এগুলো আজকাল আমরা ম্যাপে দেখে নিতে পারি। কিন্তু তবুও যদি সেই জায়গায় একবার আমি ঘুরে আসি, যেমন ধরো আমি দীঘা থেকে ঘুরে এসেছি, এখন কি আমার কোনো কিছু লাগবে না? গুগল ম্যাপ লাগবে না, কাউকে জিজ্ঞেস করতে লাগবে? আমি ডাইরেক্ট চলে যাব, ডাইরেক্ট সব কিছু ফ্যামিলি নিয়ে, তাও আবার কনফিডেন্সলি ফ্যামিলি নিয়ে যেয়ে ঘুরে আসতে পারবো। তার কারণ কি, আমি সব জায়গাটা জানি, চিনি, তাই না? তো এটা তো একদমই ঠিক। আর সেই দিদিভাই তোমাকে সব জায়গা চেনালো, সব কিছু করলো, তারপর দিদিভাইকে এইভাবে ফু করে উড়িয়ে দিয়ে তুমি বরের বাইকে এরকম করে উড়ে সমুদ্রে ঢেউ খেতে খেতে, হ্যাঁ, পান করতে করতে ভিডিও দিচ্ছ, আর পাবলিকের থেকে 50,000 ভিউজ নিচ্ছ, সেটা কি সহ্য করা যায় বলো তো? সেটা একদম সহ্য করা যায় না। এই জন্য একদম দীঘা থেকে ঘুরে এসে সবার আগে দিদিকে ক্ষমা চাইতে হবে, দিদির সমস্ত প্রতিদান ফেরত দিতে হবে মারু, না হলে তোর একদিন কি আমার একদিন, বুঝতে পারলি? চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাইকে টাটা বাই।